President Trump is ordering the Pentagon to resume testing nuclear weapons. 33 বছর কেটে গেল। এর মধ্যে পরমাণু পরীক্ষায় হাত দেয়নি যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এসে ছাইচাপা আগুন যেন উস্কে দিলেন। তবে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করে বলেছেন যে আপাতত এসব পরীক্ষায় কোনো পারমাণবিক বিস্ফোরণ অন্তর্ভুক্ত থাকবে না। বরং ট্রাম্পের ইচ্ছা প্রকাশটা ছিল মার্কিন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা। যেহেতু গত সপ্তাহে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন যে তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষাগুলো সমান ভিত্তিতে পুনরায় শুরু করতে। ওদিকে ক্রিস রাইট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এখন যে পরীক্ষাগুলোর কথা বলছি তা হলো সিস্টেম টেস্ট। এগুলো কোনো পারমাণবিক বিস্ফোরণ নয়, এগুলো আমরা বলি নন ক্রিটিক্যাল এক্সপ্লোশন বা অকৌশলগত বিস্ফোরণ। তিনি জানান, এই পরিকল্পিত পরীক্ষাগুলোতে পারমাণবিক অস্ত্রের সব অন্যান্য অংশ পরীক্ষা করা হবে, যাতে নিশ্চিত করা যায় যে সেগুলো সঠিক জ্যামিতিক বিন্যাসে কাজ করছে কিনা এবং ভবিষ্যতে পারমাণবিক প্রতিক্রিয়া ঠিকভাবে শুরু করতে সক্ষম কিনা। ক্রিস রাইট আরও বলেন যে এসব পরীক্ষা নতুন প্রজন্মের সিস্টেমে চালানো হবে, যাতে আগের অস্ত্রগুলোর তুলনায় উন্নত পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। বৃহস্পতিবার থেকে ট্রাম্পের বক্তব্য ঘিরে ব্যাপক বিভ্রান্তি শুরু হয়। দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন যে যুক্তরাষ্ট্র 33 বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করবে। বিশ্লেষকদের মতে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার প্রতি এটা এক ধরনের সতর্কবার্তা। শুক্রবার ট্রাম্প তার মন্তব্য পুনরায় নিশ্চিত করেন। তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি বলেন যে এতে শীতল যুদ্ধকালীন যুগের মতো ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ অন্তর্ভুক্ত থাকবে কিনা। ক্রিস রাইট বলেন, যুক্তরাষ্ট্র 1960, 1970, 1980 দশকে পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা চালিয়েছিল এবং সেই সব বিস্ফোরণের উপর বিশদ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়েছিল। তিনি বলেন, আমাদের বিজ্ঞানের অগ্রগতি এবং গণনা শক্তির কারণে আমরা এখন কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে একদম নিখুঁতভাবে নির্ধারণ করতে পারি একটি পারমাণবিক বিস্ফোরণে ঠিক কী ঘটে। এখন আমরা সেই শর্তগুলো সিমুলেট করি এবং যখন আমরা নতুন বোমার নকশা পরিবর্তন করি তখন সেটি কী ফল দেবে তা হিসাব করি। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মস্কো ও পেইচিংও তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, তারা শুধু সেটা প্রকাশ্যে বলে না। আমাদের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। আমি মনে করি নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত। আমি আসলে এ নিয়ে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের কাছে পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো অস্ত্র আছে। রাশিয়ারও প্রচুর আছে, চীনেরও অনেক আছে।